হ্যালো, গুড ইভিনিং। তো এই যে অফিস থেকে বাড়ি ফিরেছি আজকে। এখন বাজে 6টা 15। বাড়ি ফিরে সন্ধে দিলাম। মনির খুব শরীর খারাপ, কদিন হলোই ভাইরাস জ্বর হয়েছে। আর প্রতিদিনই প্রায় একবার হলেও জ্বর আসছে। আজকে বেশি ছিল। আমি যখন অফিস যাই তখন খারাপ লাগছিল, একবার ভেবেছিলাম যে যাবো না, কিন্তু গিয়েছি। এসে দেখছি খুব দুর্বল, এমনি বসে আছে। ওই জন্য সন্ধ্যেটা তাড়াহুড়ো করে দিলাম। দিয়ে এই যে একটু মাছ এনেছি। মাছটা এই যে মাছ এখানে 1.5 কেজি মাছ আছে। মাছটা ধোবো, কিন্তু তার আগে মনিকে একটু দুধ দিই, কারণ এত শরীরটা দুর্বল হয়ে গেছে, প্রেশার লো হয়ে গেছে। দুধ খেলে একটু শরীরে শক্তি। এই যে দুধে একটু দিয়েছি হলুদ, কারণ হলুদ দুধ খেলে শরীরে খুব এনার্জি বাড়ে। আর একটু চিনি আছে, চিনিটা দিলে প্রেশারটা বেড়ে যায়, খুব লো হয়ে গেছে প্রেশার। একটু দুধ দিয়ে দিই, 1 গ্লাসে দুধ থাকবে, গরম গরম দুধটা খেতে ভালো লাগবে। যাই মনিকে দিয়ে আসি। এই যে এনো, খেয়ে না, একটু ফ্যান চালিয়ে দিই, গরম আছে একটু। ফ্যান চালাবো না? কি অবস্থা হয়েছে একদিনের জ্বরে। আচ্ছা ঠিক আছে, একটু একটু ঠান্ডা হোক, খেয়ে না। তারপর মনি আবার একটু মাংস কষা খেতে চেয়েছে। কষা কষা মাংস মুখে যেহেতু কোনো স্বাদ নেই, ওই জন্য একটু মাংস বলে পাঠিয়েছি, দিয়ে যাবে 1 কেজি মাংস। একটু কষা কষা রাতে মাংস করবো। আচ্ছা খেয়ে নাও। এই যে 1.5 কেজি মাছ রেখেছি। এই মাছটা কেন কিনে আনলাম, যখন আমি তাড়াহুড়োয় সকালে ডিউটি যাই তখন তো রান্না করতে হয়, সবজি দিয়ে মাছ দিয়ে একটা ঝোল করে ফেলবো, আমার তো অত সময় থাকে না সকালে। ওই জন্য অনেকটা বড় একটা পোনা মাছ ছিল, 1.5 কেজি ওজনের, কিনে এনেছি। আর এই যে এখানে চিকেন এনে দিয়েছে মনির জামাই, আমাকে দিয়ে গেল আর চিকেন এনে দিল। এখানে 1 কেজি চিকেন আছে, একটু কষা কষা করে একটু ঝাল ঝাল করে আজকে রান্না করব, যাতে মনির মুখে লাগে, একটু খাক, না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। আমি সব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে এই যে মাছের একটু তেল আছে, এটাও মাছটা রেখে দেবো, কালকে সকালে করবো। কোনো সবজি আছে, ঝিঙে আছে, কলা আছে, অনেক কিছু সবজি আছে দিয়ে করবো। আর এই যে মাংসটা ধুয়ে রেখেছি, আর এটাকে আমি ফ্রিজে পুরে দিয়ে মাংসটা রান্নার জোগাড় করি। এখন বাজে 7টা 15। তো আমি এবার রান্নার জোগাড়টা করি, ভালো করে ঝাল করে বানাবো। অন্যদিন তো আমাদের খুব সিম্পল খাওয়া হয়, কিন্তু আজকে একটু কষা কষা বানাতে হবে, যেহেতু মনি খাবে বলেছে ভালো করে। দক্ষিণ ও পূর্ব পশ্চিমে ভাগ করেছে। কর্কটক্রান্তি রেখা 37 ডিগ্রি, উত্তর অক্ষরেখা ভারতের উত্তর দক্ষিণ এবং 80 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা ভারতকে পূর্ব পশ্চিমে ভাগ করেছে। উপদ্বীপটি কাকে বলে? রসুনগুলো ছাড়িয়ে নিই, রসুনগুলো রেখে দিই, কুচিয়ে নিচ্ছি ছোটো ছোটো করে। কারেন্ট চলে যায়, চটপট আগে মশলাটা করে নিই, আগে মশলাটা করে নিই, অন্য কিছু হোক না হোক। এই যে মশলা, আদা রসুন একটু ধনে দিয়েছি, ধনে দিলে খুব টেস্ট হয়, যেহেতু এখন মুখে স্বাদ নেই বলছে, একটু টেস্টি করে করছি ওই জন্য। আর কি দেবো, আর দেবো একটু জিরে, ধনে, শুকনো লঙ্কা, আর রয়েছে রসুন আর আদা, এগুলো নিয়ে সব পেস্ট করে নিই। পুরো মিহি হয়ে পেস্ট হয়ে গেছে সব কিছু, যদিও ধনে বাড়তে একটু সময় লাগে। আমি আর একটা জিনিস দিতে তো ভুলেই গিয়েছিলাম, ক্যাপসিকাম, একটু ক্যাপসিকাম দিই। এই যে তাহলে কী কী রইলো আজকে রান্নায়, আলু আর টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম, আর সেখানে মশলা রয়েছে, ধনে পাতাও রয়েছে, আমি কেটে নেবো একটু পরে। আর মোস্ট ইম্পর্টেন্ট এই যে মাংস, যেটা আমার মনি আজকে খুব শখ করে খেতে চেয়েছে। রান্না বসিয়ে দিয়েছি, মনি বলেছে একটু কষা খাবে আগে। আলুর সাথে সাথে ক্যাপসিকামটাও ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে নিয়ে নামিয়ে নেব, নিয়ে তারপর মশলা দিয়ে কষবো। আর এদিকে আমি চালটা ধুয়ে এনেছি, ভাতটা বসিয়ে দিই তাড়াতাড়ি, নয়তো মাংসতে রাখবো, এদিকে ভাতের কথা আমি ভুলে যাবো। এই যে মশলাটা কষা হচ্ছে, মশলাটা কষা হলে মাংসটা দিয়ে এবার মাংসটা কষবো। এই যে মাংসটা কষছি, আর এই যে আলু আর এখানে ক্যাপসিকাম ভাজা, একটু তাড়াতাড়ি করছি যাতে খেতে দিতে পারি মনিকে টাইম মতো। দেখা যাক কতক্ষণে হয়। এই যে কষা কষা মাংস কেমন দেখতে হয়েছে বলো, বলেছি কষা খাওয়ার জন্য। আর এখানে একটু রয়েছে, যাই মনিকে গিয়ে দিই। এই যে আমরা খেতে বসে গিয়েছি, কষা খেয়েছি বলে ভাতের সাথে একটু কম নিয়েছি, আবার খেলে নেব।